13 বছরের কিশোরী অনামিকা আক্তার জুই চিফ লিগ্যাল এইড অফিসারের হস্তক্ষেপে ফিরে পেলেন 7 মাসের শিশু সন্তানকে। সন্তান ফিরে পেয়ে খুশি হলেও মেয়ের ওপর নির্যাতনের মামলা করবেন জুইয়ের পরিবার। এদিকে স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে চান স্বামী শাকিল, বলছেন তার আইনজীবী। অলির রনের রিপোর্ট। দীর্ঘ আইনি লড়াই, সন্তান ফিরে পাওয়ার আক্ষেপ, অবশেষে সে অপেক্ষার অবসান। লিগ্যাল এইড অফিসারের হস্তক্ষেপে 13 বছরের শিশু অনামিকা আক্তার জুই ফিরে পেলেন তার 7 মাসের শিশু সন্তানকে। চিফ লিগ্যাল এইড অফিসার জানান, শিশুটির মায়ের প্রয়োজন আছে, তাই মায়ের সাথেই থাকবেন তিনি। তবে এ সময় মা অনামিকা আক্তার জুই ফেসবুক কিংবা টিকটক কিছুই ব্যবহার করতে পারবেন না। যেহেতু বাচ্চাটি একটি দুগ্ধপোষ্য শিশু এবং বাচ্চাটি মায়ের প্রয়োজন রয়েছে, মায়ের কাছে হেফাজতে থাকার আইন অনুযায়ী আসলে এই ছোট বাচ্চা সে মায়ের হেফাজতে থাকতে অধিকারী। এদিকে সন্তান ফিরে পেয়ে চোখে স্বস্তির জল। তবে এই আনন্দের মাঝেও রয়েছে নির্যাতনের ক্ষত। তাই মেয়ের উপর নির্যাতনের ঘটনায় মামলা করার কথা জানান জুইয়ের পরিবার। আলহামদুলিল্লাহ দিলে আজকের এই রায়ে এবং একজন মাই জয়ী হয়, সেজন্য জজ আমাকে বলছে এই টিকটক ফেসবুক এইসব চালাতে না, করতে না, এবং তাহলে আমার সন্তান আমার কাছেই থাকবে এবং আমি অনেক খুশি আমার সন্তানকে পেয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই রায়তে যে আমি দ্বিতীয়বার আমার নাতিরে আমি পাইছি। মেয়ে বলছে এটা আমার জন্মনিবন্ধন, ওই জন্মনিবন্ধন একটা নিয়ে আসছে। তার 13 বছরের জন্মনিবন্ধন সে কীভাবে 20 বছর করলো, আমি তার শাস্তি দাবি করি। আইনজীবী জানান, জুইয়ের বয়স জালিয়াতি করে বিয়ে করেছেন স্বামী শাকিল, তাই নারী নির্যাতনের মামলা করবেন তারা। মামলা রেডি আছে, শুধু এই আজকের সিদ্ধান্তের আমরা অপেক্ষায় ছিলাম। যেহেতু সে নাবালিকা এবং তার ঘটনার সময় তার বয়স ছিল মাত্র 12 বছর 4 মাস। অন্যদিকে স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে চান স্বামী শাকিল, তার আইনজীবী জানান সে কথা। জুই এই 6 মাস, বাচ্চারা 7 মাস বয়স, 7 মাস কিন্তু দাদি লালন পালন করেছে। জুই কিন্তু দেখেনি, জুই টিকটক করে, আপনারা সবাই দেখেছেন। এখন যাই হয়েছে, আমরা জুই এবং বাচ্চা দুটোই নিতে চাচ্ছি। সন্তান জন্মের কয়েক মাস পর শিশুটিকে রেখে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয় জুইকে। এরপর সন্তানকে ফিরে পেতে গত 1 জুলাই তিনি ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী। অলিউল রনি, নাগরিক, ঢাকা।